দেখে মনে হচ্ছে না একদম দোকান থেকে কেনা মিষ্টি। মিষ্টিগুলো বানানোর জন্য 1 প্যাকেট সেমাই নিয়েছি। সেমাইগুলোকে এখন গুঁড়ো করে নেব একটু। গুঁড়ো করে নিলে রেসিপিটা বানাতে সুবিধা হবে। তারপর বাটি কয়েকটা নিয়েছি। এই সাইজের বাটিগুলো নেবেন, তাহলে মিষ্টিটা দেখতেও ভালো লাগবে। বাটিগুলোর মধ্যে একটু ঘি মাখিয়ে নিলাম, তাহলে মিষ্টিটা খুব সহজে উঠে যাবে। কড়াই বসিয়ে 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটার মধ্যে এখন সেমাইগুলো হালকা লাল করে ভেজে নেব। ভাজাটা হয়ে গেলে তারপর এটার মধ্যে 2 চামচ চিনি দিয়ে দিলাম। এটা গুঁড়ো করা চিনি, আপনারা ইচ্ছা করলে যে কোনো চিনি দিতে পারবেন। তারপর এটার মধ্যে 1/2 কাপ দুধ দিয়ে দিলাম। দুধটা ভালো করে মিশিয়ে নিয়ে একটু শুকনো হয়ে আসলে এটার মধ্যে এলাচ গুঁড়ো করে দিয়ে দিলাম 4টা। তারপর এটার মধ্যে কনডেন্স মিল্ক দিয়ে দিলাম 4 চামচ। এখন এটাকে পাকাতে থাকবো। পাকাতে পাকাতে যখন একটা লাড়ু লাড়ু হয়ে আসলো, আঠা আঠা চলে আসলো, তখন নামিয়ে নিলাম। সেমাইগুলো এখন গরম থাকা অবস্থাতে বাটির মধ্যে পাতলা করে ঠেসে ঠেসে দিয়ে দিতে হবে, যাতে বাটিটার চারদিকে ভালো করে লেগে যায়। সবগুলো বাটি এভাবে রেডি করে নিয়ে ঠান্ডা হতে দেব, তাহলে এটা ভালো করে জমে যাবে। আর এদিকে কয়েকটা জিনিস রেডি করে নেব। 1 কাপ দুধ নিয়েছি, আর এটার মধ্যে 2 চামচ চিনি দিয়ে দিলাম, আর 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে গুলিয়ে তারপর রেখে দিলাম। আর এদিকে কয়েকটা আমন্ডস নিয়েছি আর পেস্তা নিয়েছি, এগুলোকে এখন কুচি কুচি করে কেটে নিব। বাদামগুলো কুচি করতে করতে এদিকে সেমাইটাও ঠান্ডা হয়ে গেছে। চাকু দিয়ে সাইড থেকে একটু ছাড়িয়ে নিলেই সুন্দর করে এটা বাটির থেকে উঠে আসে। সবগুলো বাটি উঠিয়ে আগের থেকে রেডি করে নিতে হবে। তারপর সেই কড়াইয়ে কর্নফ্লাওয়ার মিশানো দুধটাকে আরেকটু মিশিয়ে নিয়ে ঢেলে দিলাম। এখন মিডিয়াম আঁচে রেখে অনবরত নেড়ে নেড়ে দুধটাকে ঘন করে নিতে হবে। যখন ঘন হয়ে ক্ষীর হয়ে গেল, তখন নামিয়ে নিলাম। নামিয়ে বাটিগুলোর উপরে অল্প অল্প করে দিয়ে দিবেন, একটু ঢেকে দিয়ে দিবেন ভর্তি করে, তাহলে দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। ওপর থেকে আমন্ডস কুচি আর পেস্তা কুচিটা ছড়িয়ে দিলেই একদম ক্ষীর সেমাই রেডি হয়ে গেল। রেসিপিটা যদি ভালো লাগে লাইক দিয়ে সবার সাথে শেয়ার করে দিবেন।